উফ, কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে, টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। আষাঢ় মাস শুরু হয়ে গেছে, অথচ এখনো বৃষ্টির দেখা মিলছে না। এদিকে মাঠের সব ফসল জলের অভাবে শুকিয়ে কাঠ হওয়ার উপক্রম। এই গরমে বেচারা মানুষটা কত কষ্ট করে মাঠে। এই কষ্টের পর যদি একটু সুখের দেখা পেতাম। রূপা তার স্বামী বিমলের জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে এই কথাগুলো বলছিল। পথে হঠাৎ একটা সুন্দর কাঁঠাল গাছ, আর তাতে বেশ কিছু কাঁঠাল দেখতে পেল। আরে বাহ, এই কাঁঠাল গাছে কাঁঠালগুলো তো বেশ ভালো বড় বড় হয়েছে। দেখি তো, একটু কাছে গিয়ে ধরে কেমন পোক্ত হয়েছে কাঁঠালগুলো। বাহ, কাঁঠালগুলো তো বেশ ভালোই পোক্ত হয়েছে। এই যে এই বড় কাঁঠালটা মনে হয় কালকের মধ্যেই পেকে যাবে। বাড়ি যাওয়ার সময় পেড়ে নিয়ে যাব। কই গো, তুমি এলে? দাও, তাড়াতাড়ি একটু জল দাও, গলাটা বড্ড শুকিয়ে গেছে। তারপর হাত পা ধুয়ে ভাতটা খেয়ে নেব। রূপা বিমলকে জল দিল। জল দিতে দিতে বলল, হ্যাঁ গো, রাস্তায় আসার সময় একটা কাঁঠাল গাছে বেশ বড় বড় কাঁঠাল দেখলাম। ভাবছি যাওয়ার সময় একটা কাঁঠাল পেড়ে নিয়ে যাব। কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে কি করবে? ও গাছ তো আর আমাদের না, লোকের গাছ। লোকের গাছ থেকে কাঁঠাল নেওয়া কি ঠিক হবে? ওই গাছটা যেমন আমাদের না, তেমন ওটা কারো নিজস্ব মালিকানারও গাছ না। সরকারি জায়গায় গাছটা এমনিতেই হয়ে আছে। আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে। কাঁঠালের বাজারে এত দাম, কিনে যে খাবো সেই সামর্থ্য কি আর আছে আমাদের? বেশ, তোমার যখন খেতে ইচ্ছে করছে তাহলে তুমি পেড়ে নিয়ে যেও। রূপা বাড়ি ফেরার সময় দেখে দেখে বেশ বড় কাঁঠালটা পেড়ে বাড়ি নিয়ে গেল। পরদিন সকালে কাঁঠালটা পেকে পুরো বাড়ি একদম গন্ধে ম ম করছিল। এ কি গো, কালকে কাঁঠাল পেড়ে নিয়ে আসলে আর আজকেই এত সুগন্ধ? দাও, তাড়াতাড়ি কাঁঠালটা ভেঙে কয়েকটা কোষ দাও দেখি, মুড়ি দিয়ে খাই। হ্যাঁ গো, এক্ষুনি দিচ্ছি। তোমার মেয়েকে ডাকো তো, আর মাকেও ডেকে তোলো তাড়াতাড়ি। সবাই একসাথে বসে কাঁঠালটা মজা করে খাবো। আজ আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। বৃষ্টির দিনে এই পাকা কাঁঠাল খেতে খুব ভালো লাগে, বেশ ভালোই জমে যাবে। সত্যি বৌমা, কাঁঠালটা খুব ভালো, খুব সুস্বাদু। খেয়ে বড় তৃপ্তি পেলাম। শোনো, কাঁঠালের বীজগুলো কিন্তু ফেলে দিও না। এগুলো দিয়ে মুরগির ঝোল রান্না করব। কাঁঠালের বীজ দিয়ে মুরগির ঝোল? বাহ, বেশ ভালো হবে। ঠাকুমা, অনেক দিন হয়েছে তোমার হাতে কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির ঝোল খাওয়া হয় না। তুমি আজ আমাদের কাঁঠালের বীজ দিয়ে মুরগির ঝোল রান্না করে খাওয়াও। আজকে? কিন্তু দিদি ভাই, আজকে দেশি মুরগি কোথায় পাবো? আগে তো বাজার থেকে দেশি মুরগি কিনে আনতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে খুকি? দেশি মুরগি কেনা কি চারটেখানে কথা? দেশি মুরগির বাজারে অনেক দাম বেশি। দেশি মুরগি আমরা খেতে পারবো না। আহ, তুমি মেয়েটাকে বকছো কেন? মেয়েটা এত শখ করে দেশি মুরগির ঝোল খেতে চেয়েছে, তাও আবার কাঁঠালের বীজ দিয়ে। এই খাবার তো আমাদেরও অনেক বেশি পছন্দের। তুই কোনো চিন্তা করিস না মা। আমি আজকেই তোর জন্য দেশি মুরগি নিয়ে আসবো। তারপর সবাই মিলে কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে মজা করে খাবো। বিমল সেদিন মাঠের কাজ শেষ করে কিছু অতিরিক্ত উপার্জনের জন্য বন থেকে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে গেল। যাক, কাঠগুলোর বেশ
ভালোই দাম পেলাম। যাই, এখন গিয়ে তাড়াতাড়ি আমার মেয়েটার জন্য একটা দেশি মুরগি কিনে নিয়ে বাড়ি ফিরে যাই। আরে, ওই বুড়িমাটা এখানে বসে কি বিক্রি করছে? কাছে গিয়ে দেখি তো। এ কি বুড়িমা, এগুলো তো দেশি মুরগি, আপনি কি এগুলো বিক্রি করবেন? হ্যাঁ বাবা, আমি এগুলো বিক্রি করব। বিপদে পড়ে মুরগিগুলো বিক্রি করতে বাজারে এসেছি। তুমি কি মুরগিগুলো কিনবে? একদম খাঁটি দেশি মুরগি, খেয়ে খুব মজা পাবে। হ্যাঁ বুড়িমা, আমি এগুলো কিনবো, কিন্তু আমার তো একটা মুরগি হলেই চলবে। আমি দুটো মুরগি দিয়ে কি করব? নিয়ে যাও বাবা, দুটো মুরগি নিয়ে যাও। খুব বেশি দাম রাখবো না। একটা মুরগি খেয়ে ফেলো, আর একটা বাড়িতে লালন পালন করবে। দেখবে কয়েকদিন পরে মুরগিগুলো ডিম দিয়ে বাচ্চা ওঠাবে। এই যে এই লাল মুরগিটা, এই মুরগিটা ডিম পাড়ে, এটাকে রেখে দিও। আর এই কালো মুরগিটা তোমরা খেয়ে ফেলো রান্না করে। ঠিক আছে, তা বলুন, এই দুটো মুরগি আপনি কত দাম নেবেন? বেশি দাম রাখবো না বাবা, আমি বড় বিপদে পড়েই মুরগি দুটো আজ বাজারে নিয়ে এসেছি। আমাকে তুমি দুটো মুরগি 800 টাকা দিও। ঠিক আছে, এই নিন আপনার টাকা। তারপর বিমল মুরগি দুটো নিয়ে বাড়ি ফিরে গেল। বউ, ও বউ, এদিকে এসে দেখো দেখো, এসে কি নিয়ে এসেছি। আরে, এ তো দেখছি দেশি মুরগি, তাও আবার দুটো। কোথায় পেলে এগুলো? বাজারে এক বুড়িমা বিক্রি করছিল, ওনার থেকেই কিনে নিয়ে এলাম। একটা আমরা খেয়ে ফেলবো, আর একটা বাড়িতে লালন পালন করব। এই যে এই লাল মুরগিটা নাকি ডিম পাড়ে, ডিম জমিয়ে এর থেকে বাচ্চা ওঠালে আমাদের আর মুরগি কিনে খেতে হবে না। বিমল ঠিকই বলেছে বৌমা, আমাদের এই বুদ্ধিটা আরো আগেই কাজে লাগানো উচিত ছিল। আমরা যে কেন এতদিন বাড়িতে শুধু শুধু বসেছিলাম, কয়েকটা হাঁস মুরগি পালন করলেও অনেকটাই লাভবান হতে পারতাম। যাও, তুমি এখন এই কালো মুরগিটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। আর এই লাল মুরগিটাকে আমি একটা খাঁচায় বন্দি করে রাখছি। কয়েকদিন বন্দি করে রাখলে পোষ মেনে যাবে। ঠিক আছে মা, আমি সবকিছু কেটে বেছে আপনাকে প্রস্তুত করে দিচ্ছি। আজকে আপনি কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করবেন। আপনার হাতের এই রান্না খেতে অমৃত লাগে। সেদিন রাতে তারা সবাই কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির ঝোল খুব মজা করে খেলো। 2 মাস পর খুকি উঠানে দাঁড়িয়ে মুরগিদের ডাক দিল। আহ 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 আহ, কি রে, এত সময় তোরা কোথায় ছিলি? এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। দেখলে তো বৌমা, মাত্র কয়েকদিনেই আমাদের কতগুলো মুরগি হয়ে গেল একটা মুরগি থেকে। আর মুরগিগুলো খুকির বেশ ভালো বন্ধু হয়ে গেছে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, মুরগিগুলো রূপার বেশ ভালো বন্ধু হয়ে গেছে। মা, আমি তো কয়েকটা কাঁঠালের বীজ শুকনো বালির নিচে সংগ্রহ করে রেখেছিলাম। আজকে কি কাঁঠালের বীজ দিয়ে আবার দেশি মুরগির ঝোল হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই করো। আজকে একটা মুরগি রান্না করার ব্যবস্থা করো। অনেকদিন পর আবার সবাই মিলে দেশি মুরগির ঝোল খাবো কাঁঠালের বীজ দিয়ে। সেদিন রাতে সবাই মিলে
বেশ মজা করে আবারও কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির ঝোল খেলো। শুনছো, আমাদের তো অনেকগুলো মুরগি হয়ে গেছে। আরও 4টে মুরগিকে 12টা করে ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য বসিয়েছি। তুমি এক কাজ করো, কাল 4টে মুরগি নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসো। বিক্রি করার পর যে টাকাটা পাবে সেগুলো দিয়ে 2টো হাঁস কিনে নিয়ে আসবে। এখন থেকে মুরগির পাশাপাশি আমরা হাঁসও লালন পালন করব। হ্যাঁ, বাজারে হাঁসের ডিমের অনেক চাহিদা। দেখলে তো, এই কাঁঠালের বীজ দিয়ে মুরগির ঝোল খাওয়ার বাহানায় আমাদের কতটা উন্নতি হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সেদিন যদি খুকি কাঁঠালের বীজ দিয়ে মুরগির ঝোল খাওয়ার বাহানা না করতো, তাহলে হয়তো আমাদের বাড়িতে মুরগি আনা হতো না। আর সেই মুরগি লালন পালন করে এতটা লাভবান হতেও পারতাম না আমরা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাড়িতে মহিলারাও যে হাঁস মুরগি লালন পালন করে সংসার সামলাতে পারে, সেটা তোমাদের দেখে প্রমাণিত।